হাই, কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস এক্সেলে ডেট অফ বার্থ অনুযায়ী কিভাবে তাদের বয়স বের করতে হয়। তো আমরা যখন কোনো ডেটাবেস তৈরি করি, সেই ডেটাবেস তৈরি করার সময় আমাদের কিন্তু অনেকেরই ডেট অফ বার্থ অনুযায়ী তাদের বয়স টাইপ করতে হয়। তো আমি শেখাচ্ছি খুব শর্টকাট প্রসেসে আমরা ডেট অফ বার্থ অনুযায়ী বয়স বের করব। তো প্রথমে আমাদের এক্সেল সফটওয়্যারটি ওপেন করতে হবে। ওপেন করে আমাদের এরকম একটি ফরম্যাট তৈরি করে নিতে হবে। যেমন প্রথমে নেম, তারপরে কলামসে ডেট অফ বার্থ, তারপরে কলামসে প্রেজেন্ট ডেট, তারপরে কলামসে এজ। তো এবার এটিকে লিখে নিয়ে আমরা সিলেক্ট করে কালার সেট করব। তো এইভাবে সিলেক্ট করে আমরা হোম অপশান থেকে এখান থেকে কিন্তু আমরা কালার সেট করতে পারবো। এটা হচ্ছে ফ্রন্ট কালার, আর এখান থেকে আমরা ফিল কালার থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে সেট করতে পারবো। তো করে এরপর আমরা নেম কলামসে পরপর কিছু স্টুডেন্টের নাম টাইপ করে দিব যাদের আমরা ডেট অফ বার্থ বের করতে চাচ্ছি। আর তারপরে যে ডেট অফ বার্থ, এবার প্রত্যেকেরই ডেট অফ বার্থ এই সেলে টাইপ করতে হবে। এবার এখানে একটি অপশান আমাদের মনে রাখতে হবে, যেমন আমরা যখন কোনো ডেট অফ বার্থ টাইপ করি সেক্ষেত্রে কিন্তু প্রথমে আমরা দিন, তারপরে মাস, তারপরে বছর টাইপ করি। এক্সেলের ক্ষেত্রে ফরম্যাটটা কিন্তু আলাদা। এখানে আমাদের প্রথমেই মাস টাইপ করতে হবে, তারপরে দিন, তারপরে বছর টাইপ করতে হবে। তো এটা যদি আমরা এভাবে এই ফরম্যাটে যদি আমরা টাইপ না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্ট বের হবে না। তো এই অপশানটি সবারই মনে রাখতে হবে যে আমরা যখন কোনো ডেট অফ বার্থ টাইপ করব সেক্ষেত্রে কিন্তু প্রথমে আমাদের মাস টাইপ করতে হবে, তারপরে আমাদের দিন টাইপ করতে হবে, তারপরে আমাদের ইয়ারটা টাইপ করতে হবে। এবার আমরা বের করব প্রেজেন্ট ডেট আর এজ। তো প্রেজেন্ট ডেট বের করার ফর্মুলা হচ্ছে এই সেলটিতে ক্লিক করে কিবোর্ড থেকে ইকুয়াল টাইপ করব। এবার এখানে লিখব টুডে লিখে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। এটা কিবোর্ড থেকে টাইপ করতে হবে। এরপরে এন্টার টাইপ করলেই কিন্তু আজকের যে ডেট সেটা কিন্তু এখানে ডিসপ্লে হবে। যেমন আজকে হচ্ছে 12 মাস 14 তারিখ 2023 সাল। তো এটা কিন্তু ডিসপ্লে হয়ে যাচ্ছে। এবার প্রত্যেকটি সেলের মধ্যে যদি আমরা এই ডেটটি চাই সেক্ষেত্রে কিন্তু এই সেলটিকে সিলেক্ট করে ফিল হ্যান্ডেলে মানে এইখানে ধরে মাউসে লেফট ক্লিক করে নিচের দিকে যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু প্রত্যেকেরই প্রেজেন্ট ডেটটি বের হয়ে যাবে। এবার আমরা বের করব এজ। তো এজের জন্য আমাদের এখানে ফর্মুলা টাইপ করতে হবে। তো এই সেলটিতে সিলেক্ট করে কিবোর্ড থেকে ইকুয়াল টাইপ করতে হবে। এবার লিখতে হবে ডেটেড ইফ, DATEDIF, ডেটেড ইফ, শিফট ধরে ফার্স্ট ব্র্যাকেট। এরপরে ডেট অফ বার্থ এই সেলটিতে ক্লিক করতে হবে। যেমন এটি হচ্ছে ডেট অফ বার্থ সেল, এই সেলটিতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু এই সেলের যে অ্যাড্রেস সেটা কিন্তু এখানে ডিসপ্লে হবে। যেমন C5, তো C হচ্ছে কলামস, 5 হচ্ছে রোজ। এরপরে কিবোর্ড থেকে কমা টাইপ করে আমরা প্রেজেন্ট ডেট এই সেলটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই সেলের যে অ্যাড্রেস সেটি কিন্তু এখানে ডিসপ্লে হবে D5, অর্থাৎ D হচ্ছে কলামস, 5 হচ্ছে রোজ। এরপরে কমা টাইপ করে কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে ডবল কোটেশন টাইপ করতে হবে। এবার Y লিখতে হবে, ডবল কোটেশন ক্লোজ করে এবার ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো আমরা কি টাইপ করলাম, প্রথমে ইকুয়াল, তারপর হচ্ছে ডেটেড ইফ, ফার্স্ট ব্র্যাকেট, C5 মানে হচ্ছে ডেট অফ বার্থ সেলের অ্যাড্রেস, কমা দিয়ে D5 হচ্ছে প্রেজেন্ট ডেট সেলের অ্যাড্রেস, এবার কমা দিয়ে ডবল কোটেশনে Y। এবার এন্টার কি প্রেস করলেই কিন্তু এখানে এজ ডিসপ্লে হবে। যেমন 22 বছর, অর্থাৎ রাকেশ দাস, ডেট অফ বার্থ হচ্ছে 2 মাস 14 তারিখ 2001 সাল। তো আজকে দিনে তার বয়স হচ্ছে 22 বছর। এবার এখানে অনেকেরই ডেট অফ বার্থ আছে, প্রত্যেকেরই ডেট অফ বার্থের বয়স আমরা বের করতে পারবো অটোমেটিক্যালি। তো এই সেলটিতে সিলেক্ট করে এই ফিল হ্যান্ডেলে ধরে নিচের দিকে যদি এভাবে ড্র্যাগ করে দেই সবারই কিন্তু ডেট অফ বার্থ বের হবে। এবার আমরা যদি পরে আরও অনেকেরই ডেট অফ বার্থ বের করতে চাই, শুধু তার ডেট অফ বার্থটা এখানে টাইপ করতে হবে। যেমন আমি একটি টাইপ করে দিচ্ছি, যেমন 6 মান্থ 20 ডেজ 2005 সাল যদি হয় তাহলে এই সেলটিতে সিলেক্ট করে ফিল হ্যান্ডেলে ধরে নিচের দিকে ড্র্যাগ করব, তাহলে তার আজকের ডেট এখানে ডিসপ্লে হবে। আর এই সেলটিতে সিলেক্ট করে ফিল হ্যান্ডেলে ধরে নিচের দিকে ড্র্যাগ করব, সঙ্গে সঙ্গে কিন্তু বয়স বের হবে, যেমন 18 বছর। তো এখানে আরেকটি মজাদার অপশান, সেটি হচ্ছে এই ফাইলটি যদি আমরা সেভ করে রাখি, অর্থাৎ ফাইল মেনুতে ক্লিক করে সেভ অ্যাসে ক্লিক, এখান থেকে আমরা যেখানে সেভ করব যেমন ডেস্কটপ, এখানে একটি নাম দিয়ে দিব যেমন DOB। এবার যদি আমরা সেভ করে দেই, তো সেভ করে দেওয়ার পর আমরা যদি সেই ফাইলটি 2 বছর পর ওপেন করি তখন কিন্তু
এই যে এস এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 22 বছরটা কিন্তু 24 হয়ে যাবে। মানে প্রত্যেকটি ডেট অফ বার্থ চেঞ্জ হবে, কারণ এখানে এই যে ফর্মুলাটা ইউজ করা আছে টুডে, অর্থাৎ আমরা যেদিনই ওপেন করব সেদিনই কিন্তু টুডে হিসেবেই এই ফর্মুলাটা কাজ হবে, অর্থাৎ এই বয়সটি কিন্তু চেঞ্জ হতে থাকবে। তো খুব সুন্দর মজাদার অপশান। তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আরেকটি লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।